বিশ্বের আরও বহু দেশের মতোই বাংলাদেশও সহিংস উগ্রবাদী হুমকির সম্মুখীন। সন্ত্রাসীরা নিরীহ লোকজনের উপর আক্রমণ চালায়। উগ্রবাদীরা খ্রিস্টান, হিন্দু এবং মুসলমানদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি সারা সুল বলেন, এই সব বর্বর আক্রমণ কেবল বাংলাদেশের জনগণের উপর আক্রমণ নয়, বরঞ্চ মুক্ত বিতর্ক, ধর্মীয় সহিষ্ণুতা এবং মধ্যপন্থা অবলম্বনের তাদের দীর্ঘ ঐতিহ্যের উপরও হামলা। উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে আইন প্রয়োগকারী, গোপন তথ্য এবং সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সরকারগুলোকেও ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন চালাতে হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে গণতন্ত্র ও আইনের শাসনকে খর্ব করা চলবে না। আন্ডার সেক্রেটারি সুল বলেন, অত্যধিক শক্তি প্রয়োগ, জোর জবরদস্তিমূলক আটক এবং রাজনীতির ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োগ করলে মানুষকে আসলে উগ্রপন্থার দিকেই ঠেলে দেওয়া হবে। সরকার একাই সবকিছু করতে পারে না। সহিংস উগ্রবাদ মোকাবিলার জন্য দরকার ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী এবং তরুণ জনগোষ্ঠী সহ সকল মানুষের ক্ষমতায়ন। আন্ডার সেক্রেটারি সুল বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এদের প্রতিভাকে উন্মুক্ত করতে হবে, তাদের মৌলিক স্বাধীনতার সুরক্ষা বিধান করতে হবে। তিনি বলেন, এই সব সর্বজনীন মানবাধিকারই হচ্ছে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে অদম্য থাকার উৎস। জনগণ যখন দমন নিপীড়ন কিংবা স্থানীয় পুলিশের ক্ষমতার অপব্যবহার অথবা প্রান্তিকীকরণের অনুভূতি ছাড়াই দুর্নীতির বিরুদ্ধে মুক্ত কণ্ঠে কথা বলতে পারে, তখন তারা চরমপন্থা বিস্তৃত হবার আগেই এর সম্ভাব্য বিপদ মোকাবিলার ব্যাপারে সরকারকে আগেই সতর্ক করতে পারে। আন্ডার সেক্রেটারি সুল বলেন, আমার মনে কোনো সংশয় নেই যে বাংলাদেশের জনগণ সহিংস উগ্রবাদের মুখে টিকে থাকবে, যদি তারা সবাইকে অন্তর্ভুক্ত করে গণতন্ত্র এবং জনগণের শক্তির প্রতি আস্থা রাখার গভীর ঐতিহ্যের দিকে নিবেদিত থাকে।